থাকবো, কোনো রিজিকের পেরেশানি থাকবে না। আবার যখন মৃত্যুবরণ করব, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। এত সৌন্দর্যপূর্ণ আমল এই তিন ব্যক্তি কারা হবে? আর রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তি কারা? রাসূল সাল্লাম বললেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লিম। প্রথম ব্যক্তি হচ্ছে তারা যারা ঘরে ঢোকে, ঘরে ঢোকেই ঘরওয়ালাদেরকে সালাম দেয়। এক কথায় যারা সালামের আমলের উপর চলে। ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এই সালাম দেনওয়ালা ব্যক্তিগুলো আল্লাহর দায়িত্বে পড়ে যায়। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া। যতদিন বেঁচে থাকবে সালাম দেনেওয়ালা নেলেওয়ালা এই মানুষগুলো যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। ওয়াইন মাতা দাখালাহুল্লাহুল জান্নাহ। আর যখনই এই সালাম দেনেওয়ালা ব্যক্তিগুলো মৃত্যুবরণ করবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। রাসূলের সাহাবায়ে কেরাম সেদিন থেকে সালামের আমলটা আরো বাড়িয়ে দিতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করে থাকি, এরপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যখন মুয়াজ্জিনের গলা থেকে বের হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়, আজান শুনে যে মুসল্লিগুলো মসজিদের দিকে যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, এই মুসল্লিগুলো আল্লাহর দায়িত্বে পড়ে যায়। ইন আশা রুজিকা ওয়া কুফিয়া। এই মসজিদে জানেওয়ালা মুসল্লি যারা আছে, এই মুসল্লিগুলো যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। ওয়াইন মাতা দাখালাহুল্লাহুল জান্নাহ। আর যখন এই মুসল্লিগুলো মৃত্যুবরণ হবে, রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লিরা যখনই মৃত্যুবরণ করবে, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়েই থাকি, বরঞ্চ যখন আকাশে মেঘ জমে যায় সে সময় আমরা একত্রিত হই মসজিদে। রাসূল, এটা তো আমরা করি। তৃতীয় নম্বর ব্যক্তিকে একটু আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বের হয়, আমরা কোথায় এসেছি এখন বলেন তো? এটা আল্লাহর রাস্তা। ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় গিয়ে যারা বসে থাকে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেন, যতদিন বেঁচে থাকবে তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াইন মাতা দাখালাহুল্লাহুল জান্নাহ। এই আল্লাহর রাস্তার মেহমানরা যখনই মৃত্যুবরণ করবে, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই জন্য সালামের আমলটা এত দামি, এত দামি। আমরা যেন আয়েশা থেকে একটা রিওয়ায়াত এসেছে, ইন্না আউলান নাস বিল্লাহি তাআলা মান বাদাহুম বিসালাম। তোমরা যদি চাও আল্লাহর কাছে প্রিয় হতে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, তাহলে তোমরা মানুষদেরকে আগে আগে সালাম দিবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহর ভালোবাসা এরকম ভালোবাসা যে আল্লাহ ভালোবেসে তোমাদেরকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্তত ভালো একটা আওয়াজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ইতিপূর্বে যে মানুষগুলো আলোচনা করতেছিল, আমি বসে বসে ভাবতেছিলাম আল্লাহ তাআলা যে এক একটা ফুল বানিয়েছেন, কোনো ফুলের সাথে কোনো ফুলের মিল নেই, কোনো ফুলের সাথে কোনো ফুলের ঘ্রাণেরও মিল নেই, কোনো ফুল গাছের সাথে কোনো ফুল গাছের পাতারও মিল নেই, কিন্তু এক একজন এক এক টাইপের। অত্যন্ত সুন্দর আলোচনা হতেছিল মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত। প্রত্যেককেই দামি দামি কথা বলতেছিলেন। আসলে সম্মানিত হাজিরিন, ভূমিকা টানার সময় নেই, এরপর আরো 2 জন আসবেন। আমি আপনাদেরকে একটা আমল কোরআনুল কারীম থেকে, এমন একটা আমল আপনাদেরকে আজকে শিখিয়ে যাব যেটা আমরা সকলেই জানি। কেন দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে না? এই দুনিয়ার জিন্দেগি কি থাকতে পারবো? হ্যাঁ, সকলেই চলে যেতে হবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, ঠিক না? চলে যেতে হবে না একটা দিন? এই যে আমরা এখানে আজকে ওয়াজ শুনতেছি, ভালো কাজ। এখান থেকে কিন্তু আমরা যখন বাড়িতে ফিরে যাবো, এটা কিন্তু আমলের একটা কাজ। অনেকেই কিন্তু ফজরের জামাত আমরা পাবো না। পাবো কি? অনেকেই কিন্তু ফজরের জামাতে অংশগ্রহণ করব না। তাহলে এই যে ওয়াজ, এত রাত ভরে বসে থেকে ওয়াজ শোনার ফায়দাটা কেমন হলো? কি লাভটা হলো? কোনো লাভ নাই। আমরা ঘুমের মধ্যে আমাদের এই নামাজগুলোকে কাটিয়ে দিই। একটা সুন্দর গজল বানিয়েছে এই সম্পর্কে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এরকমটা হতে পারে না? আমি শেরপুর থেকে এসেছি। শেরপুর রেজিস্ট্রি অফিস, ওই যে ওনারা চিনবে, ওই রোডে ঢুকতে একটা বাড়ি, 3 তলা একটা বাড়ি। একটা ঘটনা আপনাদেরকে বলি, কখনকার হায়াত ফুরে যায়। আমরা যে আমল না করে বসে থাকি, জিন্দিগিকে যে আখেরাতের জন্য সাজাচ্ছি না, আমরা বড় বোকা। ওই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতে থাকি, ওই 3 তলা বাড়ি যখন আমার চোখের সামনে পড়ে, ওই বাড়ির মালিকের কথা আমার মনে পড়ে যায়। বাড়ির মালিক এত সুন্দর করে বাড়িটা ডিজাইন করে বানিয়েছে। কালকে বাড়িতে উঠবা, আজকে এরকম আয়োজন করে অনেক আনন্দ উল্লাস আত্মীয় স্বজনের সাথে, পুরাতন বাড়িতে সেখানে ঘুমাচ্ছে। পরের দিন সকালে ওই বাড়িতে উঠবে মিলাদ পড়ে, কিন্তু পরের দিন সকালে ফজরের সময় ওই মানুষটার নামে এলান হয়ে গেল, অমুকের পুত্র আর অমুক নেই। সে বাড়িটার দিকে এখনো তাকিয়ে থেকে আমি ভাবতে থাকি, কত স্বাদ আহ্লাদ করে এই বাড়িটা বানিয়েছিল। এরপর আত্মীয় স্বজন ভরপুর, সকলেই কালকে এই বাড়িতে এসে উঠবে, ডেকোরেশন সব ক্লিয়ার, বাড়িতে ঝাড়বাতি সব আমি নিজে দেখেছি। এই মানুষটার মৃত্যু হয়ে গেছে। কখনকার হায়াত ফুরে যায়, এটা কি কেউ আমরা বলতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো আমাদের যেহেতু চলেই যেতে হবে, আমাদের জিন্দিগিগুলো একটু আমুলিয়াতের জিন্দিগি করা দরকার আছে কি নেই? দুনিয়াতে আমি আপনি যখন বালা মুসিবতে পড়ি, বিপদে আটকা পড়ি, হয়তো আমার ভাই এগিয়ে যায়, আমার বাবা এগিয়ে যায়, কিন্তু কবরে কি কেউ যাবে? কবরে একমাত্র আমল থাকবে। এই কবর থেকে রেহাই পাওয়ার জন্য একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সম্পর্কে আলোচনা করব। সূরাতুল ইখলাস চেনেন কি সকলে? কোন সূরাটা বলেন তো দেখি? কুল হুর সূরা। হ্যাঁ, এই সূরাতুল ইখলাস এতটা দামি, এতটা মর্যাদাবান সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করব। কতটা আমলপূর্ণ এই সূরাটা। এই সূরাটাকে আমল করতে পারলে রব্বে করিম তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এই একটা সূরা সম্পর্কে সামান্য আলোচনা করব, লম্বা কোনো আলোচনা নাই। সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল নেই। এই সূরাটি কোরআনুল কারীমের মধ্যে 112 নাম্বার সূরা। এই সূরাতে 4টা আয়াতে কারিমা রয়েছে। এই সূরাতে বাক্যমালা রয়েছে, শব্দ রয়েছে 15টি, হরফ রয়েছে 47টি। এই সূরাটি এতটা আমলপূর্ণ, সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কাতে বসে আছেন। এক ব্যক্তি, আন্না রাজুলান সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে বসে আছেন। জৈনক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সারা রাত্র ভরে পড়তেছিল আমার প্রতিবেশী কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও রাসূল, এই সূরাটা সারাক্ষণ পড়তেছিল, এটা তো একবার পড়লেই হয়ে যায়। ও রাসূল, এই সূরাটা কেন সে বারবার পড়তেছিল? রাসূল গো, এই সাহাবী তো এই সূরাটা যদি একবার পড়তো তাই তো হয়ে গেল,
কিন্তু সারা রাত্র ভরে এসে শুধু সূরাতুল ইখলাস পড়তেছিল, সূরাতুল ইখলাস পড়তেছিল। এটা কেন পড়তেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জান, আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। শোনো 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 শোনো, ওই রবের হাতে আমার জান প্রাণ। তোমাদেরকে বলি, রব্বে কারীমের কসম করে বলি, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয়ই সূরাতুল ইখলাসটা হচ্ছে কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করতে পারে, পুরা কোরআনুল কারীম থেকে 10 পারা তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম এটা শুনে আশ্চর্য হলেন। পড়বো মাত্র একটা সূরা পড়বো 4টা আয়াতে, আর রব্বে কারীম এত এত দামি ফাজাইল দিবেন, একবার পড়ার কারণে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের একজন গ্রাম্য সাহাবীর একটা ঘটনা বলি, আমার আলোচনা গুছিয়ে আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একবার মদিনাতে বসে আছেন। এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতে। রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেছেন, আল্লাহ রাসূলের কাছে একজন গ্রাম্য সাহাবী এসেছে। গ্রাম্য সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করতেছিল, মুহাম্মদ তোমার কাছে নাকি দেও আসে, ওগো মুহাম্মদ তোমার কাছে দেও এসে নাকি তোমাকে গীত শুনিয়ে যায়, তুমি নাকি গীত শোনো, তোমাকে নাকি গীত শিখিয়ে যায়। মুহাম্মদ তুমি নাকি গীত শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে এসে সেই দেও এসে গীতও শোনায় না। ওগো চাচা যান, সবচাইতে দামি কিতাব কোরআনুল কারীম, কালামুল্লাহর তেলাওয়াত আমাকে শুনিয়ে যায়, সেগুলোই আমি আপনাদেরকে শোনাতে থাকি। চাচা যান, শোনেন, আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আপনার জন্য একটা সুখবর হচ্ছে সূরাতুল ইখলাস আমার প্রতি নাজিল করা হয়েছে। সূরাটা এত দামি, চাচা যান, কেউ যদি একবার পড়তে পারে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। চাচা যান, কেউ যদি 2 বার পড়তে পারে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। চাচা যান, কেউ যদি 3 বার পড়তে পারে 1 খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। বৃদ্ধ সাহাবীটা কাঁদতেছিল আর বলতেছিল, মুহাম্মদ তোমার রব নেয় এতটুকু কিন্তু দেয় এত বেশি। রাসূল বলতেছিলেন, চাচা যান থামেন, কেউ যদি 6 বার পড়তে পারে রব্বে কারীম তার আমলনামায় 2 পারা কোরআনের খতমের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। চাচা যান, কেউ যদি 9 বার পড়তে পারে 3 পারা খতমের সওয়াব, 3 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, চাচা যান, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, ওগো চাচা যান, কেউ যদি সূরাতুল ইখলাসটা 10 বার পড়তে পারে, বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ, ওগো চাচা যান, কেউ যদি সূরাতুল ইখলাসটা 10 বার পড়তে পারে, জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চাচা যান, কেউ যদি 20 বার পড়তে পারে, জান্নাতে তার জন্য 2টা ঘর বানিয়ে দেওয়া হয়। চাচা যান, কেউ যদি 30 বার পড়তে পারে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য 3টা বিল্ডিং বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে রাসূলকে বলতেছিলেন, ওগো রাসূল, তাহলে তো আমরা অনেকগুলো বিল্ডিং এর মালিক হয়ে যাব। ওগো রাসূল, সূরাতুল ইখলাসটা তো আমরা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তাহলে তো আমরা জান্নাতে অনেক বিল্ডিং এর মালিক হয়ে যাব। এই কথা যখন ওই বৃদ্ধ সাহাবী শুনতেছিল, তার চোখ দিয়ে আনন্দ অশ্রু পড়তেছিল আর বলতেছিল, মুহাম্মদ তোমার রব দেয় এতটুকু, কিন্তু না তোমার রব নেয় এতটুকু, মাত্র 4টা আয়াত, কিন্তু তোমার রব এত বেশি দেয়। এই খুশি দেখে আব্দুর রহমান বিন আউফ, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এই সাহাবী দৌড়িয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার একটা উটনি ছিল, গর্ভবতী একটা উটনি ছিল। কিছুদিন পর তার উটনিটা বাচ্চা দিবে। এই উটনির রশি যখন খুলতেছিল, বিবি তাকে দেখে বলে, কি করছেন, এটা কেন খুলছেন? কি করছেন, এটা কেন খুলছেন? বলে, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, তেলাওয়াতের জন্য যে সওয়াব দেওয়া হবে, যে মর্যাদা দেওয়া হবে, এটা শুনে একজন বৃদ্ধ সাহাবী এত বেশি খুশি হয়েছে। তার এই খুশির কারণে এই গর্ভবতী উটনিটা তাকে আমি হাদিয়া দিব। বিবি সঙ্গে সঙ্গে বললেন, যান, আল্লাহর রাস্তায় দিবেন, কোরআনের জন্য দিবেন,
কোরআনের মহাব্বতের জন্য দিবেন, যান আমি খুশি মনে দিয়ে দিলাম। আমাদের বিবিরা হলে কি করতো? আমাদের বিবিরা হলে আমাদের ঘরেই তুলতো না, খাবারই দিত না। উঠ দেওয়ার তো দূরের কথা, 500 টাকা দিলে অনেক সময় আমাদের গালি শোনা লাগে না। এই জন্য মেয়েরা দিনদার হতে হয়, পরহেজগার হতে হয়। যার জন্য এই যে মাদ্রাসা খুলেছে, এখানে আপনাদের মেয়েদেরকে দিবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, এখান থেকে দ্বীনের শিক্ষা দেওয়া হবে। যখন আপনার মেয়েরা দিনদার হবে, তো আব্দুর রহমান বিন আউফ এই সাহাবীর বিবির মতো আপনার মেয়েরা হয়ে যাবে, আপনার পরিবারের লোকেরা হয়ে যাবে। এই জন্য মেয়েদের দিন শেখা সবচাইতে বেশি জরুরি। একজন মেয়ে যখন দিন শিখবে, দিনই শিক্ষা গ্রহণ করবে, তাহলে ওই সমাজটা একটা মেয়ে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের মেয়েগুলোকে দিন শিক্ষা দিতে পারবো তো ইনশাল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ উটনিটা খুলে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রব্বে কারীমের আর সহ্য হলো না, রব্বে কারীম জিবরিলকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, মুহাম্মদকে খবর দিয়ে দাও, আব্দুর রহমান বিন আউফের জন্য সুসংবাদ জানিয়ে দাও। যাও মুহাম্মদকে বলে দাও যে একটা সূরাকে মহব্বত করে যে উটনিটা তাকে দান করা হলো, গিয়ে তাকে বলো আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতের মধ্যে ৭৯,০০০ উট আমি সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, উটনি দিল একটা, জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটনিকে আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। এটা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে কেউ ১০০, কেউ ২০০, কেউ ২টা, কেউ ৪টা, এরকম করে উট এনে বৃদ্ধ সাহাবীকে হাদিয়া দিতেছিলেন। হাদিয়া দিতে ১০০০ উটের মালিক তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ১০০০ উটের মালিক যখন তাকে বানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, এই ১০০০ উটের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হলো, তুমি ফিরে যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও। বৃদ্ধ সাহাবী বলতেছিল, ও মুহাম্মদ, এসেছিলাম পায়দল হেঁটে, কিন্তু তোমার রব এত বেশি দিনেওয়ালা, তোমার রবের কাছে পড়লাম মাত্র 4টা আয়াত, তোমার রব আমাকে এত বেশি দিল, ১০০০ উটের মালিক বানিয়ে আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ, কত বড় সৌন্দর্যপূর্ণ একটা আমল সূরাতুল ইখলাস। কুল হু সূরা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে মর্যাদা দিবে, আখিরাতেও আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, সূরাতুল ইখলাস যদি কেউ পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। একজন সাহাবী বলেন যে রাসূলের সাথে একটা সফরে গেলাম, আল্লাহ রাসূলের সাথে আমি বসে আছি, রাসূলের হাঁটুদ্বয়ের সাথে আমার হাঁটুদ্বয় দুটো মিলানো ছিল। রাসূলের পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল কুলিয়া আইয়ুহাল কাফিরুন। যখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়া শেষ হয়ে গেল, রাসূলের জবান থেকে বের হলো বারিয়া মিনাশ শিরক। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শিরকের গুনাহ থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, এজন্য সূরাতুল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা আমরা পারি না? এই সূরাটা যদি আমরা বেশি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত করে মৃত্যু দান করবে। আমাদের কিন্তু প্রত্যেকটা কথায় শিরিক হয়ে যায়, শিরিক হয়ে যায়। এই যে আমরা ধানগুলো লাগাই, আমরা বলি না সার একটু বেশি হয়েছে বিদায় ধানগুলো নষ্ট হয়ে গেছে, না এবার বীজ সুন্দর হয়েছে যার কারণে ধান ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, এগুলো বলি না? এগুলো সব হচ্ছে শিরিক। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের ক্ষমতা নাই কোনো কিছু করার, এগুলো সব হচ্ছে শিরিক। এই জন্য শিরিকের গুনাহ থেকে বাঁচার জন্য সূরা কাফিরুন বেশি পড়তে হবে। সাহাবী বলেন, পাশ থেকে আর একজন সাহাবী পড়তেছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন এই সাহাবীর পড়া শেষ হয়ে গেল, রাসূলের জবান দিয়ে বের হলো গুফিরা লাহু, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে maaf করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে maaf করে দিয়েছেন কুল হু সূরা পড়ার কারণে। এজন্য সূরাতুল ইখলাস এটা এতটা দামি, এতটা মর্যাদাপূর্ণ, কেউ যদি এটাকে পড়তে পারে মুহাব্বতের সাথে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোর maaf করে দেবে। রাসূলের একটা হাদিসে এসেছে, কোন বান্দা যদি দৈনিক ১০০ বার সূরাতুল ইখলাস পড়ে, তাহলে তার জিন্দেগি থেকে ৫০ বছরের গুনাহগুলোরে maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, শর্ত হচ্ছে ইল্লা বিদ্দাইন, কিন্তু ঋণ থাকা যাবে না। আপনি কারো হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন, তখন আপনার এই আমলটা কাজে আসবে না। শুধু তাই নয়, রাসূল বলেন কেউ যদি ২০০ বার সূরাতুল ইখলাস পড়তে পারে, রব্বে কারীম তার জিন্দেগি থেকে ১০০ বছরের গুনাহগুলোরে maaf করে দেন।
শুধু তাই নয়, রাসূল বলেন তোমরা তো অনেক দোয়া করো কিন্তু তোমাদের দোয়াগুলো কবুল হয় না। তোমরা যদি চাও তোমাদের দোয়াগুলোকে কবুল করানোর জন্য, তোমরা যদি চাও তোমাদের দোয়াগুলো কবুল হোক, তাহলে কোনো ব্যক্তি যদি একটা মজলিসে বসে অর্থাৎ এক জায়গায় বসে 1000 বার সূরাতুল ইখলাস পড়তে পারো, 1000 বার সূরাতুল ইখলাস পড়ার পর রব্বে কারীমের দরবারে তোমরা যখনই হাত উঠাবা, যা চাইবা রব্বে কারীম তোমাদের ঝুলিতে তাই ভরিয়ে দিবে। সুতরাং কেউ যদি চায় আমাদের সন্তানগুলোকে ভালো বানানোর জন্য, কেউ যদি চায় তার অভাবগুলোকে মোচনের জন্য, কেউ যদি চায় তার পরিবারকে সুন্দর বানানোর জন্য, সূরাতুল ইখলাস 1000 পর পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে চাইলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য চাইতে পারবো না আমরা সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি করে পড়বো কি পড়বো না? সূরাতুল ইখলাস যখনই আপনি পড়বেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা, নাম তো শুনেছেন অনেকে না? হযরত আবু হুরায়রা বলেন যে রাসূলের সাথে আমি লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হয়ে আল্লাহ রাসূলের সাথে একটা জায়গায় অবস্থান করলাম। সেখানে একজন সাহাবী পড়তেছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সাহাবীর পড়ার শেষে রাসূলের জবান থেকে বের হলো ওয়াজাবাত। আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল? ওগো আল্লাহর রাসূল কার জন্য ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল বলতেছিল আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেল। রাসূলকে বললাম, ওগো রাসূল কার জন্য হয়ে গেল? রাসূল বললেন যে ব্যক্তি কুল হু সূরাটা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুল হু সূরাটা তেলাওয়াত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই জন্য সূরাতুল ইখলাস, কুল হু সূরা আমরা বেশি বেশি পড়তে পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়তে পারবো না ইনশাআল্লাহ? সূরাতুল ইখলাসকে যদি আপনি মহব্বত করেন আল্লাহ তাআলাও আপনাকে মহব্বত করবে। রাসূলের একজন সাহাবী ছিল, মসজিদে কোবা ইমামতি করতেন। এই সাহাবীর স্বভাব ছিল উনি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, এরপর অন্য সূরা মিলাতেন। ওইখানকার সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করে বললেন, ইমাম সাহেব আপনি বারবার কেন এরকমটা করেন? কারণ কি আপনি অন্য সূরা পড়ে আমাদের নামাজগুলো কেন শেষ করেন না? ওই সময় ইমাম সাহেব বলতেছিল ইন্নী উহিব্বুহা, শোনো শোনো সূরাতুল ইখলাসটাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এটাকে আমি কখনো ছাড়তে পারবো না, কখনো এটাকে ভুলতে পারবো না। তোমরা চাইলে আমার পিছনে নামাজ পড়তে পারো, না চাইলে আমাকে ইমামতি থেকে তোমরা বাদ দিতে পারো, কিন্তু সূরাতুল ইখলাস কুল হু সূরা কখনো আমি বাদ দিতে পারবো না। এই কুল হু সূরা দিয়ে আমি নামাজ আদায় করব। তোমরা চাইলে নামাজ পড়ো, না চাইলে না পড়ো, আমি সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াবো। তখন সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়ে। কেননা দেখলাম কিতাবে ওই জামানায় ওই সাহাবীর মতো এত আখলাকওয়ালা চরিত্রবান ইমাম সে সময় খুঁজে পাওয়া যেত না, যার কারণে তারা তার পিছনে নামাজ আদায় করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর করে যখন মসজিদে কোবায় অবস্থান করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ঘিরে ধরলেন। রাসূলকে ঘিরে ধরে রাসূলকে বলতেছিলেন, ওগো রাসূল আপনার এই সাহাবী প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস পড়ে নামাজ শেষ করে। ওগো রাসূল এটা কেন করে একটু জিজ্ঞেস করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন, ইমাম সাহেব সামনে আসেন, আপনি নাকি এরকমটা করেন, এরকম করার কারণটা কি? উনি বলতেছিলেন ওয়াহিব্বুহা ইন্নী, ওগো আল্লাহর রাসূল অবশ্যই এই সূরাতুল ইখলাসটাকে আমি ভালোবাসি। রাসূল মুস্কি হেসে বলতেছিলেন, শোনো শোনো তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, রব তোমাকে মহব্বত করে। সূরাতুল ইখলাসকে তুমি ভালোবাসো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন। সুতরাং কেউ যদি সূরাতুল ইখলাসকে মহব্বত করতে পারে আল্লাহ তাআলা তাকে মহব্বত করতে পারেন। সুবহানাল্লাহ। এইজন্য সূরাতুল ইখলাসের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। একটা কথা বলে আমি শেষ করে দিই। তাহলে পুরো কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস। এই সূরাটার মর্যাদা যদি এত বেশি হয়, আর অনেক ফাজাইল আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, সময় নেই, মেহমান এসে গেছেন। এই জন্য আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বললাম, এর উপর আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। একটা কথা বলি, 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরার মর্যাদা এত বেশি, তাহলে পুরা কোরআনুল কারীমের মর্যাদা কত বেশি হবে? কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকতে পারেন, এই প্রতিষ্ঠানগুলোর সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন, আল্লাহ তাআলাও আপনাকে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেরকম কোরআনের সাথে সম্পৃক্ত ছিল হযরতে জিবরিল আলাইহিস সালাম।
বিমা আনজালাতি জিবরাইল মিনাল মালাইকা। জিবরিল আলাইহিস সালাম জানেন এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে সমস্ত ফেরেশতা আলাইহিস সালামের মধ্যে সবচেয়ে দামি ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। এই কোরআনটা মুহাম্মাদের প্রতি নাজিল করার কারণে মুহাম্মদকে আল্লাহ তাআলা এত বেশি দামি করে দিয়েছেন, পুরা জাহানের জন্য নবী হিসাবে তাকে প্রেরণ করেছেন। এই কোরআনটা কোনো জায়গার সাথে সম্পৃক্ত থাকলে সেই জায়গাটাও দামি হয়ে যায়। আপনারা মক্কা মদিনার কথা শোনেন নাই? এখানে দিনের বেলায় ছিনতাই হতো, ডাকাতি হতো, ধর্ষণ করতো মানুষেরা। সেই জায়গায় কোরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে এখন আমরা সোনার মদিনা করে ডাকি না? মক্কাতে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাই কি যাই না? কোরআনুল কারীম এখানে নাজিল হয়েছে বিধায় এই জায়গাগুলো দামি হয়ে গেছে। শুধু তাই নয়, কোনো মাসের সাথে সম্পৃক্ত থাকলেও আল্লাহ তাআলা মাসকে দামি বানিয়ে দেয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাহে রমজানের মধ্যে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা মাহে রমজানকে 12টা মাসের মধ্যে সবচাইতে দামি করে বানিয়েছেন। কেমন দামি করে বানিয়েছেন? এই মাসের মধ্যে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা একটা ফরজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেয়। কতটা দামি! এই মাসের মধ্যে আপনি যত বেশি আমল করবেন, কত লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হয় এই মাসটার মধ্যে। শুধু তাই নয়, একটা রাত্রের সাথে সম্পৃক্ত ছিল এই কোরআনের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শবে কদরের রাত্রে এই কোরআনটাকে নাজিল করা হয়েছিল। এই রাত্রটার সাথে কোরআন নাজিলের সম্পৃক্ত থাকার কারণে এই রাত্রটা 1000 মাসের চাইতেও উত্তম হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য কোরআনুল কারীমের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দিবে। আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ? সম্পৃক্ত হতে পারে আপনার সন্তানকে দিয়ে, হতে পারে 2টা টাকা দান করে, হতে পারে আপনার মেধা খাটিয়ে একটা বুদ্ধি দিলেন যে হুজুর এইভাবে মাদ্রাসার এই সিস্টেমটা এরকম করলে ভালো হয়। যে কোনোভাবে আপনি কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। হতে পারে কোনো আলেমকে ভালোবেসে, এরকম করে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আমলগুলো শুনলাম সূরাতুল ইখলাসের, এর আগে একটা হাদিস থেকে 3টা আমলের কথা বললাম, মনে আছে কারো? হ্যাঁ, প্রথম আমলটা কি বলেছিলাম? সালামের আমল। এটা ঘরে গিয়ে দিব তো আজকে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল কি বলেছিলাম? ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যারা মসজিদ মুয়াজ্জিনের গলার থেকে আজান শোনার পর মসজিদের দিকে ছুটে যায়, এই মানুষগুলো আল্লাহর জিম্মায় পড়ে যায়। তৃতীয় কোনটা বলেছিলাম? আল্লাহর রাস্তায়। এই যে এখনই ভুলে গেছেন, তাহলে আমল কিভাবে করবেন? আল্লাহর রাস্তায়। এই যে আমরা যারা এখানে এসেছি আল্লাহর রাস্তায়, এই 3টা আমল করলে কি ফায়দা জানেন? ইন আশা রুজিক ওয়া কুফিয়া। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবেন। আপনার টাকা পয়সা বাড়তে থাকবে, খাবার দাবার বাড়তে থাকবে, আপনার সন্তান সভ্য হবে, ভদ্র হবে, আপনার স্ত্রী দিনদার হবে, পরহেজগার হবে, মহল্লার সকলেই আপনাকে দাম দিতে থাকবে। ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। আর এই 3টা আমলকারী ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবেন, সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই 3টা আমলের সাথে সাথে আরেকটা আমল কোনটা বললাম? কোন সূরাটা? সূরাতুল ইখলাস। মনে থাকবে কুল হু সূরাটা বেশি বেশি পড়বো কিন্তু, ঠিক আছে না ইনশাআল্লাহ? সূরাতুল ইখলাস যত বেশি পড়বেন। রাসূলের একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই তো সূরাতুল ইখলাস সব সময় পড়তে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, বাশশির আখাকা বিল জান্নাহ। শোনো শোনো, তুমি যাও গিয়ে তোমার ভাইকে সুসংবাদ দাও, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিবে। এই 4টা আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে আবারও আমাদেরকে একত্রিত করেন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং সার্বিক যত সহযোগিতা আছে সব কিছু দিয়ে মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।